ভাইরা আমার, কথাটা এজন্য বললাম, মুসলমান জাতিকে আল্লাহ পাক বারবার বলে দিলেন ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ পাক সব থেকে বড় ধৈর্যশীল বান্দাকে আল্লাহ পছন্দ করেন। তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, এমনকি ভারতের ভিতরে ইসলাম ধর্মের প্রতি যেমন নির্যাতন নিষ্পেষণ শুরু হয়ে গেল। কিছুদিন আগে বাবরি মসজিদের নিচে রাম মন্দির আছে বলে বাবরি মসজিদ, ঐতিহাসিক মসজিদ ভেঙে তারা রাম মন্দির তৈরি করলো। এখন নতুন করে আবার শুরু করে দিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যে আজমিরে শুয়ে আছেন, এই আজমিরের তলেও নাকি কোনো মন্দিরের প্রতিষ্ঠিত আছে, এই বলে তাকে আজমির শরীফকে গুড়িয়ে দেওয়ার পাইতারা করতেছে মোদী সরকার। ঠিক কিনা জোরে বলেন? আবার তারা কোর্টের ভিতরে কে ডায়েরি করলাম তাজমহল, এই তাজমহল নিচেও নাকি কোনো মন্দির আছে। কিছুদিন আগে হুমকি দেওয়া হলো তাজমহলকে বোম মেরে উড়াই দেওয়া হবে। এমনি ভাবে একে একে ইসলামের প্রতি, ইসলামের সমস্ত মসজিদ মাদ্রাসার প্রতি নাস্তিক বেদিনের দল যেভাবে একে একে হামলা শুরু করে দিয়েছে, মুসলমান জাতির প্রতি আল্লাহ পাক বলেন ধৈর্যের সহিত মোকাবেলা করো, আল্লাহ রব্বুল আলামিন বিজয় সর্বরাষ্ট্রে মুসলমানদের হাতে উঠাইয়া দিবে। কথা বল না কেন? গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে বন্ধুরে, দোজক দিবে তোরে দোজকের আগুনে, পোড়াবে তোরে দোজকের আগুনে বন্ধুরে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে যৌবন এলো, কতজনে ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। ও তোর শিশুর পরে যৌবন এলো, কতজনে ভয় পাইল, কেউ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কলকাতায় ধরিবে ঝংকার, 40 বছর হইলে পার কলকাতায় ধরিবে ঝংকার। আদরাইল ঘুরবে পিছনে পিছনে বন্ধুরে, পোড়াবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, মসজিদ নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, আজমির নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে বন্ধুরে, পোড়াবে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজকের আগুনে বন্ধুরে, দিবে তোরে দোজকের আগুনে। ও তাই এমন একদিন আসবে চলে, বুক ভাসাইবি চোখের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ও তাই এমন একদিন আসবে চলে, বুক ভাসাইবি চোখের জলে, আলেমদের কথা সেদিন পড়বে মনে। ওদিন নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মা, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, জীবনে করেছো যত পাপ। সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, জীবনে করেছো যত পাপ। আজাদি কয় তওবা কর একবার জীবনে বন্ধুরে, পোড়াবে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজকের আগুনে বন্ধুরে, পোড়াবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, মসজিদ নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, আজমির নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে মদিরে, পোড়াবে তোরে দোজকের আগুনে, দিবে আল্লাহ দোজকের আগুনে মদিরে, পোড়াবে তোরে দোজকের আগুনে। ঠিক কিনা তোরা বলেন?
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে আজমিরে ঘুমিয়ে আছেন, এক আল্লাহর ওলির দরবারে ওই সময়কার বাদশা খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা আজমিরি। প্রথম সালাম দিলেন, জবাব আসলো না। উনি চিন্তা করলেন, আমি যত সময় পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতির জবাব দেই রওজা থেকে সালামের জবাব না পাবো ফিরে যাব না। প্রথম সালাম দিলেন, জবাব এলো না। দ্বিতীয় সালাম দিলেন, জবাব এলো না। তৃতীয় নাম্বার সালাম যখন দিলেন, রওজার ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ডাক দিয়া বলল, ও খাজা আজমেরি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি এই ভারতের বাদশা আপনার রওজার কিনারে দাঁড়ায়া সালাম দিলাম, প্রথম সালামের জবাব দিলেন না, বললাম না। উনি বললেন, যে বাদশা আমি প্রথম সালাম তুমি যখন আমারে দিয়েছো, আমি ছিলাম মদিনা মুনাওয়ারা নবীর রওজায়, সুবহানাল্লাহ। আপনি যখন দ্বিতীয় সালাম খানা দিয়েছেন, আমি আর মদিনার রওজায় থাকতে পারি নাই, একটা দৌড় মেরে বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকা হাজির হয়ে গেলাম। তৃতীয় নাম্বার সালাম যখন আপনি দিয়েছেন, আমি তৃতীয় নাম্বার সালাম শুনেছি, দৌড়ায়া আমার রওজায় এসে আপনার সালামের জবাব দিয়ে দিছি। কোথায় কোন ওলিরা কবরের ভিতরে মুর্দা নয়, মরা নয়, সবাই জিন্দা, সুবহানাল্লাহ। সব জায়গায় হাত দিবা, চিন্তা করো। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে হাত দেওয়ার চিন্তা নিও না, ঠিক কিনা জোরে বল। শুধু তাই নয়, কোন ওলির মাজারে হাত দেওয়ার চিন্তা নিও না। তার কারণ পূর্বের ইতিহাস চেষ্টা করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক লোটার ভিতরে গোটা ভারতের আনা সাগরের পানি এক জায়গায় করেছিল, সুবহানাল্লাহ। রাজা পৃথ্বীরাজ তোমার চেয়েও কম ছিল না, মোদী চিন্তা করেছিল দরবের আসছে মেরে খতম করে দিব, পানি আনতে বাড়াই দিলেন, হুজুর পানি দিল না। বলল, হুজুর পানি দিবে না? আনা সাগরের চতুর্ধার দিয়ে ঘুরে ফেলেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললে, পানি দিবে না, আমার এই লোটাটা নিয়ে দাও, এই লোটায় করে এক লোটা পানি নিয়ে আসো। এক লোটা পানি আনলেন, আনার পরে দেখা গেল গোটা ভারতবর্ষের ভিতরে কোন জায়গায় এক ফোঁটা পানি আল্লাহ রাখেন না, গোটা ভারতের জমিনের সব পানি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা লোটার ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে কর। পৃথ্বীরাজ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। পরের দিন সকালবেলায় মায়ের স্তনে দুধ নাই, কুয়াতে পানি নাই, টিউবওয়েল চাপে পানি নাই, আনা সাগরে পানি নাই, এমনকি পৃথ্বীরাজের বাড়ি যে পুকুরি পানি আনতে কিন্তু সে পুকুরেও পানি নাই, মাছগুলো ছটপট ছটপট করে ডাঙ্গায়। পৃথ্বীরাজ মাথা নত করে বলল, চলে যাও, দরবেশের কাছে যাও, ক্ষমা প্রার্থনা করলেন। বলল, যাও, যে ঘাট থেকে পানি তুলে আনছো ও ঘাটে বিসমিল্লাহ করে ছেড়ে দাও, সুবহানাল্লাহ। সেই দরবারে হাত দিয়া চিন্তা নিয়েছে, রে মোদী সময় আছে, ফিরে আসো, তওবা করো। মানে এমন কাজ হবে ভবিষ্যৎ নদীরই আবার একজন ইতিহাসের খাতায় নামটা লিখায়ও না, ঠিক কিনা ধরে বলো, কথা কর না কেন? আজমির শরীফের নিচে ওনাদের মন্দির আছে, গোটা ভারতের সব মসজিদের নিচে ওদের রাম মন্দির। একের রাম কয় জায়গায় থাকে আল্লাহ পাকি ভালো জানে রে, কথা কর না। এক রাম কয় জায়গায় থাকে? ভারতে মুসলমানদের পরে যেভাবে নির্যাতন শুরু করে দিয়েছে, পৃথিবীর ইতিহাসের সব থেকে সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে, আর ওরা দোষ দেয় বাংলাদেশে, কথা কন না। ওরা দোষ দেয় কাদের? বাংলাদেশে আমার কপিলবনি বাজারে কোনো মুসলমান কোন হিন্দু ভাইকে হাত দিয়েছে নাকি, কথা কন না কেন? অথচ ভারতের দিকে তাকা, হাজার হাজার মানুষ গরু কুরবানি করেছে, কেটে সর্দাপ করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। অতএব যার দেশে সব থেকে বড় সংখ্যালঘু নির্যাতন হয়, সে যদি আর এক দেশের দিকে চোখ আঙ্গুল দিয়ে কয় যে তুমি নির্যাতন করে, কি সহ্য করা যায়? কথা কন না কেন? এরপরও যত নির্যাতন সব থেকে বেশি হয়েছে মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত দরবারের প্রতি ভারতে।
এই বিজেপি সরকার আসার পরে এত নির্যাতন হয়েছে, অন্য কোন সরকারের সময় এত নির্যাতন ভারতে কোনো মুসলমানের প্রতি হয়নি। ঠিক কিনা জোর বলে? অতএব পৃথিবীর মুসলমানদের দিকে আর আঙ্গুল তুলি তাকায়ও না। সাইদি সাহেবের সেই বক্তব্য আস্তে আস্তে ফসলে পরিণত হবে। সুবহানাল্লাহ বল। সাইদি সাহেব বলেছিল, মোদি সরকার শোনো ভারত, অদূর ভবিষ্যতে এমন একটা সামনের সময় তোমার আসবে, তোমার ভারত ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে ইটের মতন। ঠিক কিনা তোর বলেন? বাবরি মসজিদের ইট যেমন খুলে খুলে আলাদা করে সব, সামনে এমন সময় আসবে ভারতকে আল্লাহ পাক ওই ইটের মতন খুলে আলাদা আলাদা করে দিবে। সুবহানাল্লাহ। সেই সময় সামনে আসতেছে। গাজায় হিন্দ এসে গেছে, বেশি দেরি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর অবস্থিত একদিকে হবে, ভারতের সঙ্গে মিলে যাবে। আর গোটা পৃথিবীর মুসলমান, পূর্ব দেশ একটা মুসলিম কান্ট্রি হবে, সেই কান্ট্রির মুসলমানদের সঙ্গে মিলে যাবে, মিলে একটা যুদ্ধ হবে গোটা হিন্দুদের সঙ্গে আর মুসলমানদের সঙ্গে, ভারতের সঙ্গে। এই গাজায় হিন্দের প্রথম পর্যায়ে মুসলমানদের রক্তের উপরে নৌকা চালানো যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছেন, নবীজি চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছেন। প্রথম করে হাজার হাজার ইমানদার কতল হয়ে গেল। নবীজি চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবীজিকে দেখালেন রক্তের বন্যা বয়ে যাচ্ছেন। নাফরমান বেঈমানগুলো মুসলমানদের রক্তের পথে নৌকা চালাই যেতেছে, রক্তের স্রোত বয়ে যাইতেছে। সাহাবায়ে কিরাম একটু পরে দেখলেন নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, প্রথম চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদলেন, দ্বিতীয়বার চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদলেন, তৃতীয়বার হাসলেন, বললাম না? আল্লাহর নবী ডাক দিয়া বলল, সাহাবীরা, শেষ জামানায় এমন একটা যুদ্ধ হবে ভারতের সঙ্গে, গোটা মুসলিমদের সঙ্গে। এই মুসলমানদের সঙ্গে যুদ্ধ হওয়ার কারণে গাজায় হিন্দ যখন শুরু হয়ে যাবে, প্রথমে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাবে, দ্বিতীয়বার হাজার হাজার মুসলমান ইমানদার শহীদ হয়ে যাবে। এই শহীদদের রক্তে এমন বন্যা বয়ে যাবে, রক্তের পথ দিয়ে যদি তোমরা নৌকা চালাতে চাও তাও চালানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত ইমানদারদের রক্তের বিনিময়ে লাস্টে বিজয় আল্লাহ মুসলমানদের হাতে উঠাইয়া দিবে। নবীজিকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, এই যুদ্ধে যে হাজার হাজার ইমানদার আপনার উম্মত শহীদ হয়ে যাবে, এদের মাকাম আল্লাহ কি দান করে দিবেন? আল্লাহর নবীজি ডাক দিয়া বলল, সাহাবীরা শোনো, ওই গাজায় হিন্দের ময়দানে যে ইমানদার ইসলামের পক্ষে দাঁড়ায়া নিজের জীবন হামেশা দ্বীনের জন্য কতল করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়া কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সেই দিন সামনে আসতেছে, কোন মুসলমান পিছপা হবে না ইনশাআল্লাহ। তার কারণ আজমির আমাদের সম্পদ, বাবরি মসজিদ আমাদের সম্পদ, লাল কিল্লা আমাদের সম্পদ, তাজমহল আমাদের সম্পদ। আমাদের সম্পদ ভাঙ্গায়া তোমরা চলো। ঠিক কিনা জোরে বলেন? কথা কন না কেন? আজ ভারতের সব পাসপোর্টগুলো বাতিল করে দিচ্ছে, ভিসা বাতিল। হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে পার হয়, কলকাতার সমস্ত হোটেল থেকে বাংলাদেশিদের বের করে দিচ্ছে। ক্ষতি আমাদের হচ্ছে না তাদের? কথা বলেন। কলকাতার সব হোটেলের মালিকগুলা সব আসমানের দিকে চাতক পাখির মতন তাকিয়ে আছে। কলকাতার কোনো মানুষ হোটেলে থাকে না, কারণ আমরা যে অভ্যস্ত, তো সকালবেলায় যায় পান্তা ভাত বাড়ি খাই না, ব্যাগটা হাতে নেয়, চার দোকানে যে দাঁড়ায়, 2 টাকা 3 একটা টোস্ট আর 5 টাকার একটা চা, তাও আমাদের মতন কাপ না, মাটিতে। ওই দিল, ও খাইলো আর হাঁটতে হাঁটতে চললো, ওর দাঁড়ানোর সময় নেই। ও হাঁটতে হাঁটতে চলছিল, যেখানে আপনার চা খাওয়া শেষ, মাটির ছোলা ফেলে দিল, ওখানে কামসারা 1 সেকেন্ড দাঁড়াবে না। ভারতের মানুষ এত কাজ প্রিয়, তারা এই সমস্ত থাকা বোঝে না। সকালবেলায় কাজে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ড্রাইভারে হোটেলে থাকা বোঝে না। বাংলাদেশে হাজারো হাজারো টুরিস্ট কলকাতার বিভিন্ন হোটেলে যেয়ে থাকে, কলকাতার মার্কেটে তারা বেচা কিনা করে, তাদের মার্কেট থেকে বাংলাদেশের কেনাকাটাও বন্ধ করে দিচ্ছে, হোটেল থেকে বের করে দিচ্ছে। কলকাতার বাজার এখন টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষতিকার। কথা বলেন।
ভারত যত প্রকারের আমাদের পরে নির্যাতন চালাবে, আল্লাহ তাআলা মুসলমানদের দ্বার অন্য দিক তো মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলে। ভারত যতবার বাংলাদেশের প্রতি এখন নিষ্পীড়ন চালাবে, যত পণ্য বন্ধ করবে, সব পণ্যগুলো আল্লাহ পাকিস্তান থেকে ভিতরে ঢুকাই দিতে। সুবহানাল্লাহ বলে। চীন থেকে ঢুকাই দিতেছে, রাশিয়া থেকে ঢুকতেছে, বিভিন্ন দেশ থেকে ঢুকতেছে। অতএব আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহর সম্পদের পরে হাত দিবা আর আল্লাহ পাক তোমাদের নেক নজরে তাকাবে, কত সোজা না। ঠিক কিনা জোরে বল, কথা বল না কেন? তুমি মুসলমানদের সব সম্পদ বন্ধ করতে চাও, আল্লাহ কতদিন থেকে তোমার থেকে ডবল সম্পদ আল্লাহ ঢুকাই দিয়ে তুমি টেরও পাও না। তোমার দেশের পেঁয়াজ ঢুকবে না, বর্ডারে পৌঁছবে। ঠিক কিনা? তোমার দেশের আলু ঢুকবে না, বর্ডারে পৌঁছবে। অথচ পাকিস্তানের জাহাজে হাজার হাজার মন পেঁয়াজ, হাজার হাজার মন আলু, কালকেও চিনি আসছে এক জাহাজ। কে পাঠাই দিচ্ছেন? পাকিস্তান সরকার এদের সহযোগিতা করতেছে, কে করাচ্ছেন? কথা কন না কারণ। অতএব বাংলাদেশ হলো দ্বিতীয় মুসলিম কান্ট্রি। এ মুসলিম কান্ট্রি কোনো মুসলমানকে আল্লাহ পাক না খায়া রাখবে না। ও শাসানো আমাদের শাসায় লাভ না। তোমার নিজের দেশের লোকের দিকে তাকাই দেখো, ভাবটাকে। ঠিক কিনা জোরে বলেন? অতএব আজমিরের দিকে চোখ তুলে তাকায়ও না। বাবরি মসজিদ ভেঙ্গেছো, এখনো পর্যন্ত টিকে আছো, ওই দেশের আলেমদের জন্য আল্লাহ তোমারে খাওয়ায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর অন্তরে 40 বছর যে 6 লক্ষ বনি ইসরাইল আটকা পড়ে গেল, এদের খাওয়াইছিল আল্লাহ দুজন ব্যক্তির বদৌলতে। একজন হলো হারুন, আর একজন ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বদৌলতে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ বসবাস করে, আলেম উলামার দিকে তাকায় আল্লাহ অন্যগুলোকে খাওয়ায়, মুসলমান দিকে তাকায় আল্লাহ নাস্তিকগুলোকে খাওয়ায়। ঠিক কিনা জোরে বলে? তার কারণ পৃথিবীর জমিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ যা কাম শুরু করেছে মোদি, কথা বল না কেন? আল্লাহ বাবরি মসজিদ ভেঙ্গে দিল, আমাদেরকে শুধু হুকুম দাও, সেকেন্ড তো লাগবে না, তুলোধুনা করে দেব। জমিন আল্লাহকে বলেছিল, আল্লাহ হুকুম দাও, এমন ভূমিকম্প দেব, ওর রাজ সিংহাসন সহ 7 তবক জমিনের নিচে তলায় যাবে। পৃথিবীর জমিনে যখন মুসলমানদের পরে নির্যাতন হয়, ইসলামের প্রতি নির্যাতন হয়, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, দরবারের প্রতি, ওলিদের প্রতি যখন নির্যাতন হয়, জমিনগুলো থরথরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শুধু হুকুম দাও। তুমি হুকুম দিতে দেরি, কাম সাথে দেরি হবে। আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ হুকুম দাও, এ জাতিকে ধ্বংস করে দেয়, আজ সামুদের মতন সময় লাগবে না। আল্লাহ বলে, ফেরেশতারা থাম, আমি খুব মায়া করে ওদেরকে বানিয়েছি। আমার এই জমিনে একজন আল্লাহওয়ালা মানুষ যদি থাকে, এই সমাজের ভিতরে আমি আল্লাহ ওই জাতির প্রতি আযাব দিতে কষ্ট পাই। আমি ওই আল্লাহওয়ালা মানুষের খাওয়ার কারণে সমাজের ভিতরে একজন মানুষ যদি আল্লাহওয়ালা থাকে, ওই মানুষটার দিকে তাকায় আপনি বাকি মানুষগুলিকে রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। অতএব আজমিরের দিকে তাকানোর সাহস করো না, লাল কিল্লার দিকে তাকানোর সাহস করো না, তাজমহলের দিকে তাকানোর সাহস করো না। আল্লাহর মার এখনো দেখনি, আল্লাহর মার বর্তমানে দেখেছে ইসরায়েল। নিজে এখন পৃথিবীর প্রত্যেক মুসলিম কান্ট্রির দ্বারে দ্বারে ঘুরতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, সমঝোতা নিবার জন্য। কথা কন না কেন? কাম আল্লাহ উল্টো করতেছে, কথা কন না কেন? এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। পৃথিবীর 128টা না 140টা দেশ অলরেডি বলে দিয়েছে, আমার যে কোনো দেশে ঢুকবে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবে। এখন পায়ে পা দিয়ে উদ্যোগ করে যে এখন হাতে পা ধরতেছে, এখন হামাসের সঙ্গে আমাদের একটু যুদ্ধবিরতি করে দাও, লিবাননের সঙ্গে একটু যুদ্ধবিরতি করে দাও, আমি রাজি। এতদিন গায়ের জোরে কইলে কথা, নবীর শানে লাগে ব্যথা। গানটা আমি নিজে লিখলাম, একজন না। চিরদিন তুমি থাকবা না জীবনে বন্ধুরে, আল্লাহ দিবে তো পোড়াবে তোর দোজখের আগুন। আল্লাহ কি করবে? কথা কন না কেন? আল্লাহ কি করবে? এই যে হাজার হাজারো মুসলিম জনতা, আবাল বৃদ্ধ বনিতা দুগ্ধ মাসুম সন্তান পর্যন্ত নিহত করেছে, এই যে ইসরায়েলের সরকার, আল্লাহকে ছেড়ে দিবে মনে হয়? পৃথিবীতে আল্লাহ লাঞ্ছিত করবেন, কিয়ামত পারে এমন লাঞ্ছনা আল্লাহ দিবেন, নদীর হয়ে থাকবে, পৃথিবী তো নদীর হয়ে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আসুন, ইসলামের পর আঘাত দিয়ে কোনো লাভ হবে না। ইসলাম যেমন আছে তেমন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আঘাত যারা দেবে তারা দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান আমরা যারা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা? আমাদের আকীদা আলাদা থাকতে পারে, মত আলাদা থাকতে পারে, কিন্তু ইসলাম টিকায় রাখার জায়গায় সব এক প্ল্যাটফর্মে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। অতএব পৃথিবীর সব মুসলমানদেরকে আল্লাহ তাআলা
এক প্ল্যাটফর্মে এসে ইসলামকে টিকায় রাখার তৌফিক আল্লাহ দান করুন। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।